এসে তার নিকটে। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিহিস না রে মন ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। হরে মাধব, হরে মাধব। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে মন ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। হরি বল, হরি বল। আমাদের এই জীবনে আলোর পথে যেতে হলে কিছু দান করতে হয়, তাই তো আমি আপনাদের কাছে ভিক্ষের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা আধার থেকে আলোর পথে এগিয়ে যেতে ছুটে আসুন, এসে কিছু ভিক্ষে দান করুন। এই বৃদ্ধা ব্রাহ্মণীকে দান করলে আপনাদের সকল মনের আশা পূর্ণ হবে। আধারে থেকে তুই আলোয় এলি, মায়ার বাঁধন সব ভুলে গেলি। আধারে থেকে তুই আলোয় এলি, মায়ার বাঁধন সব ভুলে গেলি। শেষের দিনে হরি নাম বিনে কেউ হবে না রে তোর সাথী। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিস না রে মন ফাঁকি। কৃষ্ণের নাম
নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। ওই তো ওদূরে দেখতে পাই, যেন ছুটে আসে চন্দ্রধর সকল মানবজনকে নিয়ে। না না, এবার আমি তাকে বাধা দেব, আমি তাকে সুপাত্রের সন্ধান দেব। হরি হে মাধব। জয় জয় শিব শম্ভরে জয়। বলে মন্ত্রী মশাই, এক এক করে চতুর্দিকে গেলাম, কিন্তু আমি আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান পেলাম না, আর মনে হয় পাবো না। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। বলে মন্ত্রী মশাই, বলুন। চলুন এই মুহূর্তে আমরা চম্পক নগরের দিকে যাই। হরি হে মাধব, হরি হে মাধব। একই ব্রাহ্মণে, কি বাবা, তোমরা কে বাবা? বলি ব্রাহ্মণে, আমি হচ্ছি চম্পক নগরের শিরোমণি চন্দ্রপতি সৌদাগর। ও চম্পক নগরের অধিচর চাঁদ সৌদাগর। হ্যাঁ ব্রাহ্মণী, হ্যাঁ। বাবা, তবে তোমরা কোথায় গিয়েছিলে বাবা? বলে ব্রাহ্মণে, অনেক বড় আশা নিয়ে বেরিয়েছিলাম আমি পাত্রী অন্বেষণে। এক এক করে চতুর্দিকে গেলাম, কিন্তু আমি পুত্রের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান পেলাম না। সে কি বল? তাই বয়মুখ হয়ে ফিরে যাই চম্পক নগরের দিকে। বাবা, আমি একখানা কথা বলবো বাবা। ব্রাহ্মণে, আমার তো বয়স হয়েছে বাবা, বুঝতেই পারছো, মুখ দিয়ে ভালো করে কথা বেরোয় না। তবে বাবা, আমি যদি তোমায় সুপাত্রীর সন্ধান দিই। একই ব্রাহ্মণে, হ্যাঁ তোমার কাছে সুপাত্রের সন্ধান রয়েছে, হ্যাঁ বাবা। তাহলে বলো না ব্রাহ্মণী, বলো। বাবা বলবো, শুনবে? ওই দূরে দেখো তো বাবা, কি দেখতে পাও? বটবৃক্ষ, সম্মুখে দেখতে পাই 6 ঘাটি। হ্যাঁ, এক রয়েছে সেখানে বটবৃক্ষ। সত্য বলেছো বাবা। তবে শোনো বাবা, যে বট বৃক্ষ রয়েছে সেখানে তোমরা লুকিয়ে থাকবে বাবা। হ্যাঁ, আর ওই যে 6 ঘাটি রয়েছে, ওখানে অনেক নিত্যদিন সুন্দর উপযুক্ত কন্যা আছে স্নান করতে। যদি তুমি পারো, তাদের মধ্যে কাউকে তোমার পুত্র বধূ বেছে নিতে পারো বাবা। একই ব্রাহ্মণে, অসম্ভব। সেই কন্যাকে কি করে আমি পরীক্ষা করব? সে সতী না সে অসতী? মা, তুমি সতী নারী খুঁজছো বাবা? হে ব্রাহ্মণী, হ্যাঁ। ওটা তো আগে বললেই হয়, তবেই তো একবারে সব ঝামেলা পার। তবে বাবা, এটাও তো সত্য কথা, তুমি কি করে বুঝবে সে নারী সতী না অসতী? দাঁড়াও বাবা, আমায় একটু ভাবতে দাও, ভাবতে দাও বাবা। বাবা, তোমার ব্রাহ্মণে, হস্তে ওটা কি? বলে ব্রাহ্মণে, আমার যে বড় ভয় করে বাবা, দূরে নিয়ে যাও, দূরে, আমার দূরে। হস্তে রয়েছে, এটি হচ্ছে হেমতাল যষ্টি। তাল জ্যোষ্ঠী। হ্যাঁ। বাবা, আমি পেয়েছি, আমি সতী নারীর পরীক্ষার উপায় পেয়েছি। কি করে বুঝবে? এমন কি উপায় রয়েছে তবে ব্রাহ্মণে? শোনো বাবা, তোমার হস্তে যে হেতাল জ্যোষ্ঠী রয়েছে, সেই জ্যোষ্ঠীকে তুমি পথ মাঝে রেখে দেবে বাবা। হ্যাঁ, আর তবে শোনো বাবা, যে হবে অসতী সে করবে এই জ্যোষ্ঠীর দুর্গতি, যে হবে সতী সে করবে এই জ্যোষ্ঠীর সুমতি। বুঝেছো বাবা? বলে ব্রাহ্মণে, আমি আর ফিরে যাব না সেই চম্পক নগরে। তোমার এই কথা মতো বাবা। ওই সম্মুখে দেখতে পাই 6 ঘাটি। হ্যাঁ বাবা। ওই 6 ঘাটি থেকে ওই বটবৃক্ষ তলায় আমি বিশ্রাম বাবা দেখো, করব। ওই যে
যে সবাই চলে আসছে, দেখো দেখো ওই যে ওই দূরে দেখো। একই মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। কোথায় সেই ব্রাহ্মণ? সেই ব্রহ্ম তো চলে গেছে, কই দেখা যাচ্ছে না তো। বলে মন্ত্রী মশাই, বলুন। চলুন সেই ব্রাহ্মণেরই কথা মতো আমরা ওই বটবৃক্ষ তলায় গিয়ে বিশ্রাম করি। চলুন। তাই তো ছয় ঘাটি পুজিবারে ওই আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। আরে প্রথম ঘাট পুজো করি গো, দ্বিতীয় ঘাট পুজো করি গো, ওই না তেল সিঁদুর দিয়া রে আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। পঞ্চম ঘাট পুজো করি গো, আরে পঞ্চম ঘাট পুজো করি গো, ওই না দুগ্ধ কলা দিয়া রে আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। এই তো আমার এক এক করে পঞ্চম ঘাট পুজো করা হয়েছে, এইবার আমি ছয় ঘাটিতে ধ্যানমগ্ন হব। কি করে সখী রে, বলো সখী। আর যেন আমি অঙ্গ জ্বালা সহ্য করতে পারি না, সখী সহ্য করতে পারি না। এসো রে এসো, আমরা যেন এই ছয় ঘাটে এসে পড়েছি। একটু বলছি সখী রে, তাই তো। চেয়ে দেখ সখী চেয়ে দেখ, এই তো যেন ছয় ঘাটে এসেছি। হ্যাঁ সখী। আমরা এক এক করে সবাই যেন ঝাপাঝাপি দিয়ে চান করবো সখী। এসো রে এসো, তাই আমরা হবে। ঝাপাঝাপি দিয়ে চান করবো। চলো শুন। দেখি না ওরে সখী, বলো। আজ আমি যেন একই দেখতে পাইনি। আরে মাধব, এই ঘাটে যেন কি আলোময় করে গেছে সখী। একটু বলছো। ঘাটে যদি আলোময় করা থাকে, আরে মাধব, আমার যে চাঁদা করা হবে না সখী, হবে না। একটু বলছো শোন। না জানি কে এই ঘাটটা খানা আলোময় করে গেছে রে, কে যেন এই ঘাটটা খানা আলোময় করে গেছে। ওই না কারি ঘরে কালিয়ারে চা ওই না ঘাটে করিল আলো রে। ওরে সখী, না জানি কে ঘাটে খানা আলোময় করে গেছে রে। ওই না কারি ঘরেরি কালিয়ারে চা ঘাটে করিল আলো রে। ওরে সখী, ওই না প্রথমে ঘাট দেখি সখী রে এলি
না দেওয়ারে ওরে সখী আবার চালু করা হবে না রে ওই না চলো চলো ওরে সখী অন্য ঘাটে যায়ও রে ওরে সখী আমরা এই ঘাটে চালু করবো না রে চলো ওই না একে একে পঞ্চম ঘাট রইয়াছে পূজারে ওরে সখী একে করে পঞ্চম ঘাট ঘুরে গেছে রে সখী রে আমি যেন মায়ের মুখে শুনেছিলাম সেই মুখটা ফোড়াফোড়ে এক এক করে 6 ঘাটে রয়েছে ওই তো দেখতে পাই 6 ঘাটে যেন পরিষ্কার চলো আমরা ঝাপাঝাপিতে চান করে বাড়ি ফিরে যাবো ওরে ওরে রূপের এই অহংকারী রূপের এতই অহংকার তবে বদলির গাল ছিটাইলে মামাকে অভিশাপ করিলাম বাসর ঘরে স্বামী খাইবে পাতার কাল ভোজক ওগো ব্রাহ্মণী মা এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা ছেড়ে দাও এত বড় ভুলের ক্ষমা নেই বলিয়া গো ব্রাহ্মণী মা ও গোবিনা দোষী আমায় দিলিও ভিসা ওগো মা তুমি সবার তো ফিরে যাওয়া দূর হয়ে যাও হে বলিও গো ব্রাহ্মণী মা ও গোবিনা দোষী দিলিও ভিসা দূর হয়ে যাও গো ও আমি তো না জানি মা গো পারি গোড়ালি আর পানি বলে ওগো মা এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা ফিরিয়ে নাও এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা গো আর যখন তুমি আমায় অভিশাপ করেছো আমি যেন সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছি আমি তোমায় পরীক্ষা করবো মা আহারে এমন কি পরীক্ষা করবে তুমি ব্রাহ্মণী মা আমি তুমি ডুবে দেবো এই নদীর জলে হ্যাঁ দেখবো কার হস্তে কি উঠবে বেশ তবে তাই হবে দেখি কার হস্তে কি বা ফলে সখীরে সেই বৃদ্ধ পারামনি মনে হয়ে মারা গেছে চলে এসব আমরা বাড়ি ফিরে যাই ব্রাহ্মণী মা কোথায় চলেছি তোরা কি ভাবছিস আমি মরে গেছি এত সহজে আমি মরবো নে ব্রাহ্মণী মা, কি আছে দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর ও মা তোমার হস্তে দেখি শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি নিজেকে বড় সত্যি মনে করো তাই না আমার হস্তে ব্রাহ্মণী দেখবে মা। কি উঠেছে তোমার থেকে আমি হচ্ছি দেখো কি উঠেছে দেখো এই যে মরা মৎস্য সখীরে ব্রাহ্মণী মারা অভিসম্বাদ মিথ্যে রয়েছে চলো আমরা বাড়ি যাই এসো দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী মা নিজেকে সতী মনে করো তাই না হ্যাঁ মা, হ্যাঁ। তবে যে আমি বিশ্বাস করতে পারলাম না যে তুমি সতী যদি সত্যি তুমি সতী হও তবে দেখি তুমি এই মরা মৎস্যকে জীবিত এ করতে কি মা? পারো কিনা।
সেই যে অসম্ভব অসম্ভব আমি কোনোদিনই নিজে নয়নে দেখিনি, নিজে কর্ণে শুনিনি। যে জিনিস একবারে মারা যায় সে পুনরায় প্রাণদান পায়। কে বলেছে পাইনে? যদি সত্যি থাকো, সত্যি নারীর কাছে কোনো কার্যই অসম্ভব নয়। বেশ মা বেশ, তুমি দাও মা, আমি প্রাণদান করে দেব। ওগো মা, তুমি কোথায় রয়েছো মা? আমায় রক্ষা করো মা, রক্ষা করো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ব্রাহ্মণী মা, চলে গেছে। তোমার অভিসম্বাদ আমায় কিছু হবে না। হবে, যখন হবে। তুমি আমায় অভিসম্বাদ করেছো, আমি তোমায় এই 6 ঘাটে আমি তোমায় অভিসম্বাদ করবো মা। সে কি? আমি বলি ব্রাহ্মণী সনবর বচন, অভিশাপ দিলে মনে কিসের কারণ? আপনি বিধবা হলে নিজ কর্ম দোষী, অপুরকে অভিসম্বাদ দিতে লাজ নাই আসি। তোমার অভিসম্বাদ ফলে যদি কাল রাত্রি কালে তুমি এক মুষ্টি ভিক্ষা পাবে না, আমার স্বামী যায়নি। হ্যাঁ ব্রাহ্মণী মা, আরে আরে অভিশাপ দেনেওয়ালা রে, ওই দেখ ওই 6 ঘাটির ওই পারে সকলে পুষ্প সাজিল হয়ে রয়েছে, আমাকে ভিক্ষে দিবে বলে দাঁড়িয়ে রয়েছে। দেখ দেখ, একই সখী, সেই ব্রাহ্মণী মা কোথায় গেল রে? তাই তো সখী রে, হ্যাঁ, না জানি আমি এই 6 ঘাটে কেন এসেছিলাম। সখী জানো, আজ এই 6 ঘাটে যা হয়েছে তোরা কেউ মাকে গিয়ে বলবি না। বল না সেই বল না, বল রে একবার বল। শোন, মাকে গিয়ে বলিস না সখী। আমি কথা দিলাম, আমি ওই উচারি নগরে গিয়ে আমি মায়ের কাছে কিছু বলবো না। বেশ সখী বেশ, এবার চলো রে, এবার চলো। বেশ, তাই হবে। চলো শোন, চলো। বলে মন্ত্রী মশাই, অদ্ভুত দৃশ্য দেখিলাম বসে এই পাকড় তোলে। এক কন্যা ডুব দিল দিঘি সর জলে, শঙ্খ সিঁদুর তোলে কন্যা জলে দিয়া ডুব, আর বিধবা ব্রাহ্মণী তোলে বালি আর ঝিনো। অনুমান করি আমি দেখি নিজ মতি, বিচারিয়া দেখি আমি ওই কন্যা সতী। ঠিক বলেছিস। কিন্তু মনে পড়ে যায় ব্রাহ্মণেরই কথা। চলো প্রথম আজে আমরা কয়েকটি পরীক্ষা নিয়ে দেখি। বেশ, আমাদের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা বুঝবো তারা সতী না অসতী। এই হামতাল জোষ্ঠী প্রথম আজে রেখে দিলাম। এসো এসো, আমরা এবার বাড়ি ফিরে যাই, মা হয়তো অপেক্ষা করছে। এসো। সখী, কি হয়েছে রে? বাপরে, কোন ঘাটে রে মরা রে? এই লাঠি ফেলেছে। এই সখী দাঁড়া, আজ তোরা এ কি করছিস রে? দেখতে পেলে না, এর জন্য আমার কোমরটাই ভেঙে যেত। সখী রে, পথে যদি কোনো লাঠি পড়া থাকে তখন লঙ্ঘন করতে নেই। তাহলে সখী, আজ লঙ্ঘন করে বলেছিস বলে তুই পড়েছিস। এই লাঠিটা আমি কি করব জানো? কি করবে শোন? আমার আঁচল দিয়ে পরিষ্কার করে আমি প্রণাম জানিয়ে আমার বাম পাশে রেখে চলে যাব। ও তাই, তাহলে এসেছো, আর বিলম্ব করবো না। বেশি এসো। এসেছো। একই মন্ত্রী মশাই, প্রথম পরীক্ষায় সেই কন্যা উত্তীর্ণ হয়েছে, তাই আমরা আর পরীক্ষা নেব না, সেই কন্যার পরিচয় খানা নেব। দাঁড়াও মা। সে কি, কে যেন আমায় পিছন থেকে হঠাৎ করে ডাক দিয়েছে। বলি ওগো মা, বলেন। আমরা কোনো দস্যু নেই, আমরা কোনো ডাকাত নেই, আমরা হচ্ছি তোমাদের পিতৃতুল্য। তোমরা যদি অনুমতি দাও তাহলে কয়েকটি কথা জিজ্ঞেস করব। আপনি এমন একটি কথা বলবেন, আপনি বলেন। তাহলে শ্রবণ করো মা। বেশি বলেন। ও তোমরা দিয়ে যাও নিজ পরিচয় হে, আরে হে, আরে গোরে রাজ কানা হে।
আমি দিয়ে যাব নিজ পড়ি চয় গো ও কি ভালো রাজি ঘরেরই রানা গো। আরে কি বা তোমার নাম হয় জানাও প্রকাশ করি হে। আরে ও জানি ন গড়ে রাজা সাহু ফাদা বড় গোয়কি আরি তারি মে হইলাম আমি বেহুলা সুন্দরী গোয়কি আরে কি বা জাতি হয় তোমরা জানাও প্রকাশ করি হে। আরে গন্ধব জাতি হইলাম আমি দিলাম পড়ি প্রয়োগী বলি অগমা বলে এক এক করে অনেক কথা জিজ্ঞেস করলাম হ্যাঁ গো। আর একটি কথা জিজ্ঞেস করব। বলি আরে দত্তা নায় দত্তা হয় জানাও প্রকাশ করি হে। শুনুন, আমার এই সখীকে জিজ্ঞেস করেছি সে দত্তা না অদত্তা। হ্যাঁ সে হয় কি দাদু? দাঁড়াও হ্যাঁ? আমি অদত্তা না দত্তা হ্যাঁ। এই জিজ্ঞাসা করছেন। আমি নারী হইলাম রাজন অদাতা একই নারী গোয়কি জয় শিব শম্ভুর জয়। বলে অগমা শুনলেন? এবার তোমরা আসতে পারো। বেশি তাই হবে। আরে ভুল যদি হই থাকি ক্ষমা করে দিও গোয়কি বলে মন্ত্রী মশাই বলুন। এক এক করে সমস্ত পরিচয় খানা নিয়েছি, তাই আমরা আর বিলম্ব করব না। চলনে চলনে মন্ত্রী মশাই তার পিছে ধাই গিয়ে দেখি সেই কন্যা কোন গৃহে যায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দুর্গা দুর্গা অনেক দিন হয়ে গেল আমার এক এক করে 6টি সন্তান, 2 সন্তানে অনেক দিন হয়ে গেল বাড়িতে যাওয়া, মনটা বড় ভালো নেই, তাই ইচ্ছে করে একটু বিশ্রাম করি। সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছি, তাই যে আমার রয়েছে হাবু, আমার একমাত্র চাকর সেপাই, তাকে আমি দরজায় পাহারা রেখে দিয়ে আমি একটু বিশ্রাম করব। কোথায় রে হাবু? আসছি বাবু। আরে ও হাবু, পেন নাম বাবু, পেন নাম। এই এত ছোট পেলাম, এতদিনে রাজবাড়িতে থেকে কথা বলতে জানিস না? ওটাই তো প্রণাম। পেলাম নয়, প্রণাম হ্যাঁ, প্রণাম। ওটাই ওটাই। জানিস হাবু, বলেন। আজকে তো আমার মনটা ভালো নেই রে। আজ আমার 2 ছেলে বাণিজ্যে চলে গেছে বলে অনেক দিন হয়ে গেল, জানি না তাদের তো আমি 2 নয়নে দেখতে পাই না বলে তারা কেমন আছে।
কিভাবেই আছে জানিস, আজ বড় আমি ক্লান্ত পরিশ্রান্ত, তাই হাবু তুই সদর দরজায় পাহারা থাক আর আমি একটু বিশ্রাম করি, কেমন? ঠিক আছে বাবু। বেশ। তাই তো আমি আমার এই রূপে সেই রাজপ্রাসাদে প্রবেশ করব না, আমি সন্ন্যাসী রূপে প্রবেশ করব সেই রাজপ্রাসাদে। কেউ রয়েছে? হ্যাঁ আছে তো হাবু। ও, তুমি এই বাড়ির হাবু? হ্যাঁ তোমার বাবু রয়েছে বাড়িতে? আছে বাবু আছে। তোমার বাবুকে গিয়ে বলো বাইরে কি সন্ন্যাসী এসেছে। ঠিক আছে বাবু। কিরে? বাইরে কতগুলো লোক এসেছে। ও, কয়েকজন লোক এসেছে? হ্যাঁ তাহলে তাদের বাইরে দাঁড়িয়ে আসছিস কেন? আরে সুসম্মানে আদর যত্ন করে এই মহলের মধ্যে প্রবেশ করিয়ে দে, আর সুসম্মান করে। ও আমি ভাবছিলাম কি কি শ্মশানে নিয়ে যাই। হয়তো ভাক্কা চলে, তাই নয় তাই নয়, আদর যত্ন করে নিয়ে আয়। হ্যাঁ, আপনাদেরকে আমার বাবু ভিতরে ডাকলো। নমস্কার নমস্কার সন্ন্যাসী মশাই। নমস্কার সদাগর মশাই। আচ্ছা জানতে পারি আজ আমার এই আলোয় কিসের জন্য আগমন? বলি সদাগর মশাই, হ্যাঁ বলুন। আজ আমরা আপনার গৃহে পদার্পণ করেছি, সেই কারণে খালি আপনি জানতে চান। হ্যাঁ, তার পূর্বে আমার সঙ্গে সত্য করতে হবে। এ কি বললেন আপনি? আমি আপনার যে সঙ্গে- অনেক বড় আশা নিয়ে এসেছি আপনার গৃহে। অসম্ভব, কি করে হয়? এই মুহূর্তে আপনি আসলেন আমার এই রাজপ্রাসাদে, সন্ন্যাসী আজ এসেছে রাজপ্রাসাদে বলে কোন অভিযুক্ত না জানিয়ে আজ আপনি হাতে হাতে সত্য করতে বলছেন মানে? বলি সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমি হচ্ছি এক সন্ন্যাসী, হ্যাঁ আজ আপনার গৃহে পদার্পণ করেছি। হ্যাঁ করেছেন। আপনি যদি আমার সঙ্গে সত্যি আবদ্ধ না হন তাহলে আমি বহির্মুখ হয়ে ফিরে যাব আপনার এই গৃহে। অসম্ভব, এই হতে পারে না, কখনো হয় না, কোনোদিনই হয়নি। সন্ন্যাসী মহাশয়, আজ যখন আমার আলোয় এসেছেন, আজ বই বই হয়ে ফিরে যাবেন। প্রত্যেকেই জানি নগরবাসী বলবে এই একমাত্র করবে আজ আমায় কত অপমান, ওই লাঞ্ছনা গঞ্জনা কতটা ভর্সনা দেবে। সন্ন্যাসী মহাশয়, আমি 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 তো আপনার হাতে সত্য আমি করবো হাতে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘ হলে হয় না। নরকে হইবা। তাই বলুন। বলি সদাগর মশাই, হ্যাঁ বলুন। আজ আমি আপনার গৃহে এসেছি বিয়ের সম্বন্ধ নিয়ে। কার বিয়ে? ও, তার পূর্বে আমি আপনাকে আমি কে, কে? আমি আমার আসল রূপ দেখাতে চাই। শোনেন সন্ন্যাসী মহাশয়, আপনি কি করে ভাবলেন আজ আপনি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন রাজবাটিতে? না না, কোন মুহূর্তেই আপনাকে ওই আপনাদের সন্তানের হাতে ওই একমাত্র রাজকুমারীকে আমরা তুলে দেব না। বলি সদাগর মশাই, আমি হচ্ছি চম্পক নগরের শিরোমণি চন্দ্রপতি সদাগর। উনি হচ্ছেন আমার মহামান্য মন্ত্রী মশাই। এই হচ্ছে আমার আত্মপরিচয়। সম্পকনগরের অধীশ্বর। ওগো দাদা, আমি তোমায় চিনতে পারিনি, তাই তো না অন্যায় কত কথা মানে আমি বলেছি সর্বাগ্রে আসন গ্রহণ করুন। আর আমি ভাবছিলাম কি এটাই মনে পাত্র, একটু আসতে গেলে বিয়ে করতে এই চুলগুলো কেটে কেটে আসতেন। বাবু এক কথা বলবো দাদা, বিয়ে তো শুধু মুখের কথা নয়, এ হচ্ছে মানে সবারই মতামত নিয়ে বিয়ে দিতে হয়। ছেলে মেয়েদের যদি বিয়ে দিতে হয়
সবারই মত নিয়ে আমার যে বেনানি রয়েছে না, ও হ্যাঁ আপনি পরামর্শ করতে চান, হ্যাঁ। বেশ ওদের আমি হাবু, অনুমতি দিলাম। দেখো রানীমাকে ডেকে নিয়ে আয়। ও রানীমা, রানীমা, হাবু, হ্যাঁ কি হয়েছে হাবু? বাবু আপনাকে ডেকেছেন। বেশ, চলো আমি তোমার বাবুর নিকটে আপনি যাই। যান, আমার একটা কাজ আছে, আমি করে আসছি। তব চরণে প্রণাম স্বামী। আজ আমি কেন তোমায় ডেকেছি জানো? কেন গো? জানো গো মেনকা, ওই চম্পকনগর থেকে একমাত্র শিরোমণি চাঁদি সৌদাগর এসেছে আমার আলোয়। কি জন্য আমাদের জানো? আরে, কেন? আমাদের যে রয়েছে একটা ছোট্ট নাবালিকা বেহুলা, হ্যাঁ, তারই সেই বিবাহের প্রস্তাব নিয়ে এ কি ছুটে বললি? এসেছে আজ আমাদের রাজপ্রাসাদে। লাগো না। হ্যাঁ, তুমি কি বুঝো? তুমি কি জানো না গো? এই চম্পক নগরীর রাজা তার এক এক করে 6 পুত্রকে হ্যাঁ, সর্বাঘাতে দংশন করেছে। ও আমি আমার মা বেহুলার বিয়ে তার গৃহে দেব না গো, দেব না। সত্যি শুনেছি, হ্যাঁ গো। কিন্তু কি করে দেওয়া যায় বলো? আচ্ছা বলো তো মেনকা, তোমার কাছে কোনো বুদ্ধি রয়েছে? ও তুমি কথা দিয়েছো? আরে আমার হাতে হাত দিয়ে সত্য আবদ্ধ বন্ধ করে দিয়ে আজকে সে আমায় বিপদে ফেলেছে। আচ্ছা বলো তো, কি বললে? তুমি তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে যুক্তি রয়েছে, কিন্তু আমি একটি কথা বলতে চাই। কি কি? আচ্ছা তুমি আসো তো, আমায় আসো না তো। বলে, আমায় কিছু না বলে তুমি হাতে হাতে দিয়ে সত্য করলে। মেনকা, তুমিও হয়তো এই বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যেতে। কেন হাতে হাতে সত্য লঙ্ঘন হলে নরকে যে আমাদের বাস হবে, আমাদের উজানি নগরে যেন ধ্বংস হয়ে যাবে। না না না, মিথ্যাচারী বলবে উজানি নগরের পূজা করে, পারবে পারবে তুমি সহ্য করতে? লাগো না, আমি তো পারবো না। তবে আমার কাছে একটা যুক্তি রয়েছে। বলো কি জানো? বলো। ছেলের পক্ষরা পণ চাই, কিন্তু পণ? আমরা মেয়ের পক্ষ হয়ে তার কাছে পণ চাইবো। ও তাই নাকি? আমাদের উজানির নিয়ম রয়েছে, ছেলে মেয়ে যদি বিবাহ লাগে তাহলে ছেলেকে আমরা পণ দেবো না, হ্যাঁ, আমরা মেয়েরা পণ নেবো, পণ তাই না? নেবো। ঠিক বলেছো। আচ্ছা বলো তো কত টাকা নিলে ভালো হয়? কত টাকা? কত টাকা? হ্যাঁ, হ্যাঁ গো, মনে পড়েছে। কি কত টাকা জানো? কত গো? ওই 5 লক্ষ নিলেই হবে। 5 লক্ষ টাকা? হ্যাঁ, কোথায় পাবে? হ্যাঁ? সত্যি দিতে পারবে না? পাবে কোথায়? আর আমার মা পাবে বেহুলার কোথায়? বিয়েও হবে না। হ্যাঁ, পাবে না। আমার মা বেহুলার বিবাহ হবে না। সত্যি, তুমি কি বলো? আচ্ছা তুমি এক কাজ করো, বলো। চুপচাপ ঘরের মধ্যে লুকিয়ে থাকো, মুখটাকে ডেকে, মানে ওদের নজর ভালো না তো। বেশ বেশ, তাই হবে। নমস্কার নমস্কার দাদা, নমস্কার। বলি সদাগর বসাই। আপনি যে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে আমার মেয়ে, হ্যাঁ, তাই আমি দেব। দেবে। সত্য যখন করেছি, সত্য কোনোদিন লঙ্ঘন হবে না। তাহলে চলো দিন ধার্য করো। অসম্ভব, তাই নয়। পারবেন না হয়তো। এমন কি রয়েছে বলুন? আমাদের উজানির নিয়ম রয়েছে, এমন কি নিয়ম রয়েছে? ছেলে মেয়ের বিবাহ হলে মেয়ে তরফের যারা লোক থাকবে তারা কিন্তু ছেলের কাছ থেকে টাকা নেবে। ও। কি গো, হ্যাঁ? হাবু, হাবু পণ। রে। বলি ও সদাগর বসাই, হ্যাঁ পণ উল্টো নেবেন? হ্যাঁ, নেবো মানে? তাহলে কত টাকা পণ নেবেন একবার বলুন দেখি। মনে হয় পারবেন না, আপনি চলে যান। আরে বলে দেখুন, পারবেন? একবার চেষ্টা করুন। নিয়ারে সদাগর রে, চাঁদি সদাগর। বলুন বলুন। আরে 5 লক্ষ টাকা যদি আমায় দিতে পাহাড়ের বালিয়ার সদাগর রে, চাঁদি বাইলা। আরে তবে তো আপনার সঙ্গে সম্বন্ধ পাতা বলে বালিয়ার সদাগর। পারবেন না, পারবেন না, চলে যান, চলে যান, চলে যান। আরে ও বিহাই মশাই, কি? আরে 5 লক্ষ কেবা বলে? ও বিহার! ও বিহার! আরে 5 লক্ষ কেবা বলে? 10 লক্ষ দেব হে বালিয়া সদাগর হে ভাইরা।
বলি ও বিহাই কি? মশাই, আপনি 5 লক্ষ বলেছেন, 5 লক্ষ? আমি 10 লক্ষ দেব, 10 লাখ টাকা? ডবল দেব। হ্যাঁ, বাবারে বাবা, আমার বাবা অব্দিও কিন্তু 10 লক্ষ টাকা দেখেনি গো। আচ্ছা আচ্ছা, আপনি বসুন তো, বসুন 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 বসুন। মেনকা, ও মেনকা, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? ওগো? সেই আমি গিয়ে বলেছি, হ্যাঁ তারা শ্বশুর 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 করে সুরসুর করে চম্পকনগর চলে গেছে। চলে গেছে। হ্যাঁ, আমি আনন্দ করো। আমি পূর্বেই বলেছিলাম তারা 5 লক্ষ টাকা দিতে পারবে না, আমার মা বেহুলার বিয়ে হবে না। কত আনন্দ গো। শালা এই জন্য বলেছে মেয়ে ছেলের শালা বুদ্ধি কম। কেন হ্যাঁ, কেন মেয়ে ছেলের বুদ্ধি কম। কি হয়েছে সেই বলো আমি না। 5 লক্ষ টাকার কথা বলেছি। হ্যাঁ কি বলছে জানো? কি বলেছে গো? 5 লক্ষ কেন, 10 লক্ষ টাকা দেবে। হ্যাঁ, সত্যি? কিন্তু আমাদের মেয়েদের সঙ্গে বিবাহ দেবে। ও মা, হ্যাঁ। 5 লক্ষ চেয়ে নিলাম, একেবারে 10 10 লক্ষ দিতে চাইলো? হ্যাঁ গো। না 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 না। ওগো আমার কাছে একটা যুক্তি আর কি রয়েছে। গো সোনা, সোনা মনা, কি গো বলো তো? কি জানো? বলো। তার কাছে না আকাশের চাঁদ চেয়ে না। আকাশের চাঁদ, হ্যাঁ ঠিক বলেছে। আকাশের চাঁদ দিতেও পারবে না। আকাশের চাঁদ তো উপরে থাকে, আকাশে কি করে দেবে? না দিতে পারবে না, আমার মেয়ে বিয়ে হবে। হবে, তুমি সত্যি। মুখটা ঢেকে রাখো। তাই হবে, আমি নমস্কার, দেখে- নমস্কার। ও হ্যাঁ, আরো কিছু চাইবেন বুঝি? চাইবো মানে তাহলে বলে ফেলো। চাওয়ার শেষ নাই। বলুন বলুন। ওই আকাশের চাঁদে যদি আমায় দিতে পারে মানি আর সৌদা, আরে তবে তো আপনের সঙ্গে তোমাকে পাতা বলে মানি আর সৌদা। পারবেন না, পারবেন না, পারবেন না। আকাশের চাঁদ নেব। আরে একটি কেবা বলে বিহা ডবল দিতে পারি হে মানিয়া সদা করবে পাঁচো বাইরা। আরে তবু না ছাড়িব বিয়ে বেহুলা না চলি আচ্ছা, 1 লক্ষ মানে আকাশের সাথে কি করে পাবেন? বলে বিহাই হ্যাঁ মশাই, বলুন। আকাশের চাঁদ চেয়েছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, রয়েছে আপনার সম্মুখে, আমি রয়েছি এক চাঁদ। একটা চাঁদ নাই হয়ে গেল। হ্যাঁ, আকাশের চাঁদ নাই, একটা চাঁদ আছে। আর গো? বলে বিহাই মশাই, হ্যাঁ রয়েছি আমি দেবাদিদেব মহাদেবের পরম শিষ্য। হ্যাঁ, একবার যদি আমি স্মরণে করি তাহলে সে আকাশের চাঁদ কেন, সে সমস্ত কিছু আমার কাছে ছুটে আসবে। বাবা রে বাবা, আপনি বসেন। মা, মা গো, মা, মা, কি হয়েছে মা গো? জল খাবো। ও স্বামী, কি হয়েছে কি হয়েছে? তুমি বউ। এই শালা, এই শালা আমি হুদাসে আতঙ্ক হয়ে আমি বউকে মা বলেছি। তুমি চিনতে পারো না? হ্যাঁ? আচ্ছা কি হয়েছে বলো না। তারা কি চলে গেছে? আরে তোমার কথা শুনে জানো, হ্যাঁ। আমি গেলাম, গিয়ে বললাম, এবার শুনে তো তারা বলছে আকাশের চাঁদ পাবে কোথায়? সত্যি আকাশের চাঁদ কি দিতে পারে? কি বললো জানো? কি বলেছে? শালা মোটা বুদ্ধি মোগলা মুখী, শালা আকাশের চাঁদ নেবে। কি বলছে জানো? কি বলেছে গো? একটা কেন, ডবল নেবো। ও ডবল হ্যাঁ, দেবে? ডবল দেবে, ও মা, একটা আমরা চাইলাম তার ডবল ডবল দেবে। দেবে, ডবল। শোনো শোনো, আমার কাছে একটা যুক্তি আর রয়েছে। আর কি আছে? তার কাছে থাকের থাকের পান আহ, আর গাড়ির গুয়া চেয়ে না। ও বাবা, বেশি বেশি পান আর 22 বলো তো গুয়া। গুয়া, হ্যাঁ। একটা পাবে কোথায়? পাবেও না, আমার মা বেহুলার বিয়ে হবে না। বিয়ে হবে না, ঠিক 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 বলেছো। যাও যাও, হ্যাঁ, অতি শীঘ্রই যাও। এই, তুমি মুখটা ঢেকে রাখো, ওদের নজর খারাপ আছে। পারবে, আমি তো ঢেকেই রেখেছি, যাও না। নমস্কার নমস্কার নমস্কার। বলে বিহাই মশাই, আপনার দেবাদিব মহাদেব মানে আপনার পরম শিষ্য তো? আরো কিছু চাওয়ার রয়েছে? আরে চাইবো মানে আরে চেয়েই ফেলুন। চাওয়া পাওয়ার শেষ আছে গো। হ্যাঁ হ্যাঁ, এইবার পারবে না। আর বেশি বেশি পানে যদি আমায় দিতে পাহাড়ের বালি আর সৌদাগর, আর
বলো তো গুয়া যদি আমায় দিতে পাহাড়ে বলিয়ার সৌদা তবে তুই আপনার সঙ্গে সম্বন্ধ পাতা বলে বলিয়ার সৌদা পারবেন তো পারবেন না? বলি ও বিহাই মশাই, হ্যাঁ বলেন। পূর্বেই বলেছি আপনি যা যা চাইবেন তা তা আমি ডবল দেব। দিবেন? হে, আমার আতালের ধন পাতালে শুকাই, সোনারি কুমড়ো গড়াগড়ি যায়। আমার কোনো ধনেরই জনের অভাব নেই। ও তাই? হ্যাঁ, ঠিক আছে। আসলে বিয়ের দিন ধার্য করি। আপনি যখন মানে ছাড়বেন না তো কিছু করার নাই। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। তাহলে চলুন, মেয়ের বিয়ে আমি দেব। বলে বিহাই মশাই, হ্যাঁ কি গো এই যে উপায় নাই। কি হয়েছে? এতক্ষণ লুকিয়ে আর থাকিয়ে না, ঘরে বুদ্ধির বস্তা খুলেছিলাম। বুঝতে পারলে তো? বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি বিয়ে দেব। বলে বিহাই মশাই, হ্যাঁ, না গো, আমি 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 আমার মেয়ের বিয়েতে রাজি। এই দাঁড়া দাঁড়া, কি কি কি? মানে আমি না, আমি রাজি নাই আর আপনি রাজি হয়ে ও, যাচ্ছেন? আমি রাজি হব না। না না, আরো বুদ্ধি রয়েছে কি গো? আমার কাছে। আর কি যুক্তি জানো? বেশি চাইলে মাথা খারাপ হয়ে যাবে, পাগলা হয়ে শোনো, যাবে। এই, কামিনী, কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর সিঁদুর। আর রাম লক্ষণ রাম লক্ষণ শঙ্খ। শঙ্খ। হ্যাঁ, চেনা। নমস্কার নমস্কার। আমার বলুন, আমার বেনানি কি বলতো জানেন? আমরা উজানি নগরে আমাদের একটা নিয়ম আছে। কি নিয়ম জানেন? এমন কি নিয়ম আমরা রয়েছে? বুদ্ধি মাথাতে রাখি না, বুদ্ধি মাথায় রাখি না। পূর্বেই বলেছি যা যা চাইবেন আমি তা তা ডবল দেব। বুদ্ধি মাথাতে রাখি না, ঘরে বুদ্ধির বস্তা আছে, মুখ খুলছি আর বুদ্ধি বের করছি। বলে বিহাই মশাই, তার মানে কি দেবেন জানেন? কামিনী সিঁদুর নেব, দেব, রাম লক্ষণ শঙ্খ নিব, তাও দেব। হয়ে যাবে? হ্যাঁ, এই শালা ভারী ঝামেলা আছে রে। রয়েছে আমি মাহর গৌরীর পরম শিষ্য। একবারে যদি আমি মাহর গৌরীকে স্মরণ করে বলি, তাহলে আমি যত চাই আমি আমার ইচ্ছে মতো পাই। উপায় নাই, কি হয়েছে গো? সব উপায় জলে চলে গেল। সব উপায় চলে, এর মানে? দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, বলো বলো। এখনো আমার কাছে অনেক উপায় রয়েছে। কি গো? যখন সকল কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে, একটা জিনিস আর চাইবো। কি চাই? দুইটি বস্ত্র চেয়ে না, একটি কাঁচা পাট আর একটি অগ্নিপাটের শাড়ি ও, চেয়ে নাও। একটা কাঁচা পাটের শাড়ি আর একটা অগ্নিপাটের শাড়ি। শাড়ি। এই শালা মেয়ে ছেলে গেলে বড় জ্বালা আছে, এদের নুভের শেষ নাই। বলছিলাম কি, আর আর একটা জিনিস নেবো। ও, একটি কেন দুটি দেব বলুন? একটা কাঁচা পাটের শাড়ি হ্যাঁ, আর একটা অগ্নিপাটের শাড়ি। মানে আমাদের মা বেহুলা আজ যখন বউ সেজে আসবে সাধনা তলায়, ওই আপনার দেওয়া ওই মানে ওই যে মানে ওই যে পুরো শাড়িটা পরে আসবে। তাই হবে বিহাই মশাই, তাই হবে। বলে বিহাই মশাই, হ্যাঁ। তাহলে আর হাতে সময় নেই। সময় নেই, সময় নেই। আগামী কালে রয়েছে শুভ দিন। শুভ দিন। ওই শুভ দিনে যদি আমরা শুভ পরিণয় করি, তাহলে হয়তো ভালো হতে পারে। পারে। বলি বিহাই মশাই, হ্যাঁ। কিন্তু আমি তো ভুলে পড়েছিলাম। কি? আমি যখনই এসেছি হ্যাঁ। এই মুহূর্তে আমি আমার পুত্র বধূকে আশীর্বাদ করতে চাই। স্বামী গো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। ঠিক আছে, সকল কিছু হয়ে গেছে। সতীর্থর পরিচয় হয়ে গেছে। হ্যাঁ। এবার সতীর্থ মানে বলে আমার মেয়েকে দেখেছেন, তাই তো বিবাহের মশাই বলছে আজকে ওই গো নিয়ে আসেন না গো, শাড়ি টাড়ি কি আছে দিয়ে আসো, আসো পরে আসো। রায়গণ, তুমি আশীর্বাদে এখানে গান বলো। আরে গানটা ধরো না। গান হবে না? এসো এসো এসো, সকলে এসো। এই যে বেনানি, গানটা বলো তো শুনি। তোমরা করো আশীর্বাদ উজানির মামাশিরা,
আশীর্বাদ দিল। সেটাকে আশীর্বাদ করুন। এই যে দিদিরে, আসুন। আশীর্বাদ বেহুলাকে আশীর্বাদ বলে বিহাই মশাই, হ্যাঁ বলুন। আশীর্বাদের কাজ সম্পন্ন হয়েছে, হ্যাঁ, তাই এই মুহূর্তে আপনি হাসি মুখে আমাদের বিদায় করুন। বেশ, তাই হবে। বলে বিহাই মশাই, তাহলে চলুন সবাই মিলে একসঙ্গে জয় জয় শিব শম্ভু।